বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্তকে আমাদের নিউজ রিডারকে দেখছেন, আমি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, জানেন আজকে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে বিভিন্ন সংগঠনে বিভিন্ন বিজয় মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠান আজ পালন করে। এই ধারাবাহিকতায় আজকে জুলাই যোদ্ধাদের নিয়ে একটি অনুষ্ঠান ছিল, যা আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে। জুলাই যোদ্ধা এ গ্রেড প্রাপ্ত সেলিম আহমেদের সাথে একটি ঘটনা ঘটেছে। আমরা জুলাই যোদ্ধা সেলিম আহমেদের মুখ থেকে শুনবো আজকে এই ঘটনা, প্রকৃত ঘটনা কী হয়েছিল ওনার সাথে এবং ওনার প্রতিক্রিয়া কী তিনি ব্যক্ত করবেন। সেলিম আহমেদ, আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আমি ভালো আছি। আমি 19 জুলাই শুক্রবার আমি গুল্লি খাই, আমার চোখের মাঝে গুল্লি খাই। আমার চোখের মাঝে গুল্লি আসছিল 5টা। বর্তমানে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার ক্ষেত্রেও আমার চোখের মধ্যে এখনও ঠিক হয়নি। এখনও বর্তমানে চোখের অবস্থা বেশি ভালো না। বর্তমানে আমি ইন্ডিয়া 5 দিন আগে ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়াতে চলে আসছি। আবার যারা ওরা বলছে চেন্নাই নেস্টলে যাবে লাগেন। আজকে প্রোগ্রাম একটা ছিল, একটা প্রোগ্রাম ছিল বলতে এখানে ডিসির বরাবর, ডিসির এখানে আমার ইনভাইট করছে। আজকে একটা প্রোগ্রাম অনুষ্ঠান একটা দাওয়াত দিছে। দাওয়াত গেছে, আমি গেছি। দাওয়াত গেছি এখানে গিয়া দেখি অনেক মানুষের কাছে 1-150 মানুষ হবে। 1-150 মধ্যে মানুষ 50 থেকে 60 জন হবে জুলাই যোদ্ধা। আর বাকি হলো গিয়া আনপাবলিক, তারা আমি জীবনের কোন সময় দেখছিও না। আমি তারা তারাও দেখছি না, আমরা দেখছি না। আজটা ধরিয়ে কেন আমি গিয়ে ঢুকছি, গিয়া ঢোকার লগে আমার হেলথ কার্ড আমি নিইনি। হেলথ কার্ডগুলো আমার মোবাইলও ছিল। ও বাদে তারা অনেক কিছু আমরা দেখে তুমি কে? আমি বলছি আমি তো জুলাই যোদ্ধা, আমার নাম সেলিম আহমদ। না তুমি কি বোয়ার মুক্তিযোদ্ধা? আমি বলছি না, আমি মুক্তিযোদ্ধা, আমি জুলাই যোদ্ধা, আমার কাগজগুলো আছে। তখন না তুমি আমার কাছে আতর ধরে দিচ্ছে, আতর ধরে টেনে শেষে বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে ও যে বর্তমানে যে পুরাবর ভাই ডাবরুল নাকি, ও ডাবরুলে কী করছে, আমার দাপসি করিয়া আমার অফিস ওর থেকে চেয়ার থেকে ওনা তুলিয়ে নিয়ে গেছে নিচে বাইরে তুমি বাইরে যাও। বাইরে যাবো কেন? না তুমি তো কিছু এখানে জুলাই আন্দোলন হতো না। আমি তো আহত। বাদে এখানে অনেক ও ছিল, ও মিডিয়ার বাইক ছিল, ওনাকে ওনার বাইকে পুলিশ হচ্ছিল, প্রশাসন হচ্ছিল, সাংবাদিক বাইক ছিল। আমার কাগজটা গেজেটের মাঝে বর্তমানে আমি সিলেটের মাঝে 31 জনের মাঝে আমি এই ক্যাটাগরির মাঝে আমি 31 জন, আমার লিস্টের নাম আছে। ওর মাঝে ওনার সাংবাদিক বাইকগুলো দেখাইছি, পুলিশ কর্মকর্তা যারা আছেন ওনারও আমি দেখাইছি। দেখানি পাতে ওনারা আমার ভিতরে ঢুকাই নিয়ে আবার আমি যে সিটে আসলাম এই সিটে নিয়ে আবার ওনারা বসাইছে। বসানোর ক্ষেত্রে এখন বর্তমানে জাবরুল তার ওনার ভাই। আমি একটা প্রশ্ন করলাম, আপনি যে দাওয়াতটা পেলেন বা এখানে ইনভাইট হয়ে গেছেন, আপনি কার মাধ্যমে ইনভাইট পেয়েছেন বা কীভাবে গেছেন এটা বলবেন? এখানেও ওরা আমাকে ডিসির অফিস থেকে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়া বলছে আজকের দিন কইছে আগামীকালকে প্রোগ্রাম আছে, আপনার যাবেন 11টার সময় যাবেন। আমি 11টার সময় ডিসির অফিস থেকে। যার নাম বললেন উনি কি যোদ্ধা নাকি? না, আমি যার কথা বলছি কেন, জাবরুল জেন, ওনার ভাই মারা গেছে, সাংবাদিক ছিল, ওনার ভাই মারা গেছে। ওনার ভাই যাওয়ার ক্ষেত্রে মারা ক্ষেত্রে যাওয়ার বাদে হাসিনার কাছ থেকে তোমরা তার বাইরের রাত বিক্রি করিয়া বাদে আসতে জানতে পারছি ওনার বাইকের টাকা 10 লক্ষ টাকা আনছে, রাত বিক্রি করিয়া তার হাসিনা ওনাকে 10 লক্ষ টাকা দিছে তার লাশের বিনিময়ে। আমরা তো ভাই দেশটা স্বাধীন করছি টাকার জন্য না, স্বাধীনতা ফিরে আমি চাইছি জনগণ লাগিন। আমরা তো চাইছি না কোনো প্রেসিডেন্টে বিদা করছি কিছু পাওয়ার লাগে না। আমরা চাইছি জনগণ লাগিন, আমরা স্বাধীনতা স্বাধীনতা করছি। স্বাধীনতা করে বর্তমানে আমি কী পাইলাম? আজকে বর্তমানে আমি তারা নিহত পরিবার, আমি লোকে আহত পরিবার। তাহলে এখানে বর্তমানে আমরা লোকে ওনা আমার চিহ্নেও যদি করে থাকে তত বাদ করছে। আর ওনা হয়তো প্রতিটা মুহূর্তে আমি 4-5 জনে ওনাকে আমার বলছে হাসিনা কাছে কি 10 লক্ষ টাকা আনছে। 10 লক্ষ টাকা নিয়ে বর্তমানে তার লাশ বিক্রি করছে। কারণ আমরা তো এগুলো করিনি, তাহলে এগুলো তো আমরা প্রয়োজন হয় না, কারণ আমরা তো দেশের লেগে করছি। আমরা আবার মুক্তিযোদ্ধার খাট পাইছি,
জুলাই যুদ্ধে খাট পাইছি। জুলাই যুদ্ধে খাটটা তো জরুরি দরকার না, জরুরি আছে দেশটা স্বাধীন করা। আমরা দেশ স্বাধীন করা গিয়ে আমরা বর্তমানে কী পাইলাম? বর্তমানে একজনে টেক্কা দিন, তেলামারি দিন, সেটা তো খুব নিখোঁজজনক ব্যাপার সবার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি যে আহত হয়েছেন, আপনি কোন জায়গায় আহত হয়েছিল? আমি আহত হয়েছি, আমি বর্তমানে একজন জিন্দাবাজার মানে বন্দরের পয়েন্টে যে মসজিদ আছে যেন, মসজিদের পাশে, মসজিদের এখান থেকে মানে এখানে মিছিল একটা ছিল, শান্তমূলক একটা মিছিল ছিল, আবদুল্লাহ জামাল ভাই ছিল, শাকির মুর্শিদ ভাই ছিল, ওনার মাধ্যমে আমরা প্রোগ্রাম একটা করছিলাম। বিএনপির পরিবার থেকে আমরা এক লোক মিছিল গেছি। ওই মিছিলের মাধ্যমে মানে তারা বেকুব প্রোগ্রাম, ছাত্রলীগ ছিল, মানে ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগের দর্শক ছিল, বাদে পুলিশ ছিল, ওর মাধ্যমে আমি আঘাতপ্রাপ্ত রয়েছি। আমার চোখের মাঝে গুলি ছিল 5টা, শরীরে আমার 23টা গুলি ছিল। শরীরে কটা? 23টা? আমার 23টা গুলি, সব কিছু মিলাই আমার 23টা গুলি ছিল। চোখের মাঝে গুলি ছিল 5টা ছিল আমার। চোখের অবস্থা গেল কীরকম? না, বর্তমানে চোখের অবস্থা বেশি ভালো না, বাকি যে আল্লাহ জানে কী হবে। বর্তমানে কদিন আগে আমি ইন্ডিয়া চেন্নাই থেকে গিয়ে আইছি, ও শঙ্কর নেত্রালয়তে গিয়ে আইছি। আমার ডাক্তারে বলছে মানে চেন্নাই নেত্রালয় যাবে লাগেন। শাকিল ভাই, শাকির মুর্শিদ ভাই আর জামাল খান ভাই, তার মাছ কথা হয়েছে, ওনারা মানে টাকা পয়সা ব্যবস্থা করে দেওয়ার ক্ষেত্রে আমি আবার ইন্ডিয়া চলে যাবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি যেগুলো কথাগুলো বললেন, এখন আপনার আপনি কার কাছে বা প্রশাসন বলেন বা জুলাই যোদ্ধা যারা আছে বা ডিসি মহোদয় আছে, তাদেরকে কি এই বিষয়কে আপনি জানাবেন কি না জানিয়েছেন? আমি বলছি কেন, জুলাই যোদ্ধা যে ব্যাপারটা আমি তো বললাম না কেন, বর্তমানে 100 জন মানুষের মাঝে 50 জনকে বুয়া মুক্ত আগে জুলাই যোদ্ধা, আমি কার কাছে যাবো? আমি তো যাওয়ার তো প্রশ্ন উঠে না। আজকের বিষয়ে আপনি কাউকে জানিয়েছেন কিনা? না, আমি আজকের ব্যাপারটাই কেন মোটামুটি আমরা বিএনপি পরিবার যারা আসুন মানে ওনারা সবাই মানে ওনাকে সবাই ব্যাখ্যা করে আমি জানাইছি, ওনারা ব্যাপারটা ওনারা দেখতেছে, বাকিগুলো টান যে সিদ্ধান্ত বলবে সেই জিনিসটা আমরা মানে যাবো, আগ বাড়বো। ধন্যবাদ সেলিম আহমদকে। প্রিয় দর্শক, আসলে শুনলেন ওনার কাছ থেকে। আজকে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সেলিম আহমদকে একটা অনুষ্ঠানে, জুলাই যোদ্ধা যখন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে কিন্তু এই অকাঙ্ক্ষিত ঘটনা কিছু ঘটে। তার প্রেক্ষিতে কিন্তু অনেক ভাইরাল হয় জিনিসটা। আমরা নিউজ সিলেটের পক্ষ থেকে সরাসরি ওনাকে নিয়ে এসেছি যে আজকে ঘটনা কী ঘটেছিল। আসলে আমরা যখন সাংবাদিকতা যখন করি বা যে জুলাই যোদ্ধা সেলিম যখন আহত হয়, তখন আমিও কিন্তু এই আমাদের ডাক্তার অচিনপুরী স্যারের কাছে নিয়ে গেছিলাম। তখন কিন্তু অনেক হাসপাতালে কিন্তু তাদেরকে কিন্তু সে আব্দুল সালাম টিপু, আরও ছিল মেরাজ ভুইয়া, তারাও ছিল কিন্তু আহত হয়েছিল। কোনো হসপিটালে কিন্তু গ্রহণ করে নাই, তারা ট্রিটমেন্ট কিন্তু কোনো হসপিটাল নেয় নাই। অচিনপুরী স্যারকে ধন্যবাদ জানাই, ডক্টর অচিনপুরী স্যারকে। আমিও ছিলাম, সেলিম ছিল, আব্দুল সালাম টিপু ছিল, পলাশ ভুইয়াও ছিল। তিনি কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন। নিউজিল্যান্ডের পক্ষ থেকে কিন্তু ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা কিছু আমরা জানিয়ে দিতে চাই, এই যে জুলাই যুদ্ধ হয়েছে বা এই যে স্বৈরাচারের যে পতনটা হয়েছিল কিন্তু সম্মিলিতভাবে জনতা, ছাত্র প্লাস জনতা মিলেই কিন্তু আজকে আমরা যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই স্বাদ কিন্তু আমরা বুক করছি। এটা কিন্তু কারো একার পক্ষে নয়। আমরা অনেক সাংবাদিকও ছিল, সেতে যুক্ত ছিল, রাজনীতিবিদরা, বিভিন্ন দলের রাজনীতিবিদরাও ছিল, পেশাজীবী মানুষরা ছিল, যারা রিক্সা চালায় তারাও কিন্তু এই যুদ্ধে কিন্তু শরিক হয়েছিল। তো আমরা আশা করব প্রতিটি জুলাই যুদ্ধের ক্ষেত্রে যেন তাদের যে ছোট সম্মানটুকু তারা যেন পায়। বিবেকের কাছে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য ও ন্যায় পথে নিউজ সিলেট আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে। আমার কোনো কথা কোনো ভুল টুল শুনুন। হ্যালো।